আর ইয়াকা হলো কি শুকনো, মানে শুখা আছে, তার ভিতরে ছোট ছোট বিলখাল নদী আছে। আপনারা জানেন যেখানে বুড়া বুজুর্গ যারা বসে আছেন, মোটামুটি 15 বছর 20 বছর আগে আপনারা যখন লেখাপড়া করেছিলেন, তখন এই বর্তমানে যে কলমে লিখছে, কলম ছিল? যারা বলেন কলম ছিল? আপনারা কি কলম করছেন? একটা কমচিকে, বাঁশকে, লকড়িকে, বাতিকে, পাটখড়িকে কাইটা কলম করতেন, একটু আগালখানটাকে ছুচিলা করে। আর এই যে রং দোকানে কিনা পাওয়া যায়, বিয়া শাদীতে যেগুলা মাখামাখি করে, এই রংগুলাকে গুলা গুলা কালি করেছিলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি এত নিয়ামত দান করেছি। আল্লাহ বলেন, গোটা পৃথিবীতে যত গাছ আছে রে বান্দা, সমস্ত গাছকে কেটে 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 যদি তুমি কলম তৈরি করো রে বান্দা, কলম তৈরি করো। আর দুনিয়াতে যত পানি আছে, জল আছে, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, রং করো। আর যদি আমার নিয়ামত লিখতে শুরু করো, আল্লাহ বলেন বান্দারে, গোটা পৃথিবীর গাছ লিখতে লিখতে কলম করে শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। দুনিয়ার সমস্ত পানি, দুনিয়ার সমস্ত জল তোমার রং করে শেষ হতে 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 হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন বান্দারে, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি রে বান্দা, লা তুহসুহা, আমার নিয়ামত কিনে তোমরা শেষ করতে পারবে না। নারে তাকবীর! এত আমি নিয়ামত দান করেছি। এবার বলবেন হাজী মাওলানা কি কি নিয়ামত আল্লাহ দান করেছেন? সব কথা এখন বলা যাবে না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সুন্দর করে মানুষ করে দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। এটা হলো আল্লাহর একটা বড় নিয়ামত। এটা হলো আল্লাহর কি বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে মানুষ না করে যদি কুকুর করত, ওরে আল্লাহ, আমার মান সম্মানটা কোথায় থাকতো? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মানুষ না করে একটা গরু, ছাগল, মুরগা, মুরগি করত, তাহলে আমাদের মান সম্মান এটা কিন্তু থাকতো না। তাই কবি বলেন, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন, করেনি কুকুর। আল্লাহুস সামাদ। আল্লাহ মানুষ করেছেন, এটা হলো আল্লাহর একটা বড় নিয়ামত। আর কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মতন একটা বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আব্বা হলেন আমাদের জন্য একটা নিয়ামত। একজন বিবি, একজন মহিলা, একজন নারী হলো একটা পুরুষের জন্য নিয়ামত, এবং একটা পুরুষ হলো একটা নারীর জন্য নিয়ামত। বেটা হলো একটা নিয়ামত, বেটি হলো একটা নিয়ামত। আল্লাহ জমিন দান করেছেন, এটা হলো একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দান করেছেন, এটা হলো একটা নিয়ামত। আল্লাহ হাত পা দিয়েছেন, এটা একটা নিয়ামত। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিন জায়গা সব দান করেছেন, এটা হলো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের কত ভালো মন্দ আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আরো একটা বড় নিয়ামত দান করেছেন, যেন আমরা রাস্তা ভটকে না যাই, যেন আমরা সোজা পথে সোজা রাস্তাতে চলতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র আমাদেরকে দান করেছেন, এটা হলো একটা নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা মানুষকে কত ভালোবাসেন। এই মানুষরা যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, এই মানুষরা যেন জাহান্নামের আগুনে না পড়ে জাহান্নাম থেকে যেন বেঁচে যায়, ভালো আমল যেন করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে যুগে যুগে একজন নবী এবং রাসূল দুনিয়াতে দিয়েছেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। নিয়ামতের কোনো কমি নেই। আজকে দেখেন, আজকে আমাদের বাড়িতে কত মাল, কত টাকা, কত পয়সা, আজ থেকে 15 বছর 14 বছর আগে নিয়ে যান কথাটাকে, আর ভাবা চিন্তা করেন এখনকার ছোট ছোট মাসুম ছেলে মেয়েরা দিনে 50 টাকা, 100 টাকা, 10 টাকা করে খাবার দোকানে খেলে, খায় কি খায় না ভাই? বাড়িতে একটা ছেলেটা যতই নষ্ট করে, 10 বছর আগে একটা পরিবার নিয়ে খেতে পায়নি। আল্লাহ রাসূলের জামানাতে কিভাবে দিন কেটেছে জানেন? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের বোনের বেটাকে বলছেন, বহিন বেটা যাকে আমরা বলি, বেটা রে, নবীর বাড়িতে এক চান আমরা দেখলাম রে বেটা,
পশ্চিম দিকে চাঁদ উঠে গেল, চাঁদ শেষ হতে 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 ক্ষয় হয়ে গেল রে বেটা। আবার আমরা পশ্চিম দিকে দেখলাম চাঁদ উঠলো, ওই চাঁদটা শেষ হতে 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 ক্ষয় হয়ে গেল রে বেটা। দুই চাঁদ মানে 60 দিন। আবার আমরা চাঁদ দেখতাম মানে 3 চাঁদ দেখে নিলাম, অর্থাৎ গোটা গোটা 2 মাস কেটে গেল। কিন্তু নবীর বাড়িতে আমরা রান্না বান্না করার জন্য কিছু আমরা পাইতাম না। নবীর বাড়িতে আমরা চুলা জ্বালতে পারতাম না। কেন পারতাম না? নবীর বাড়িতে খানা ছিল না। আল্লাহ রাসূল আমাদেরকে ভাতের ব্যবস্থা করতে পারতেন না, রুটির ব্যবস্থা করতে পারতেন না। আমরা নবীর বাড়িতে চুলা জ্বালবো বলে কিছু আমরা পেতাম না। কতদিন? 2 মাস পর্যন্ত। কথাটা যখন শুনলেন, মায়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন, আগে খালা 2 মাস যদি বাড়িতে চুলা না জ্বলে, 2 মাস যদি বাড়িতে আখা না জ্বলে, তো কি খেয়ে তোরা দিন কাটতি? ওরে সুবহানাল্লাহ। মায়েশা বলেন, বেটা রে, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস খেয়ে আমরা দিন কাটতাম রে বেটা। 1 নম্বর কালো জিনিস হলো আত্মামার খাজুর। আমরা 1টা 2টা 3টা করে খাজুর ভাগে পেয়েছি। কবে ভাগে পেয়েছি, কবে পাইনি। যেদিন 1টা ভাগে পেয়েছি সেদিন চুষে চুষে খেয়েছি। যেমন আজকে আমরা যদি চকলেট পেইনি, আমার ছেলেরা যদি চকলেট পায়, চকলেটটা মুখে নিয়ে চুষে 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 খায়। এই মতো মায়েশা বলেন, নবীর বাড়িতে ভাগে 1টা 2টা কবে খাজুর পেয়েছি, ওই খাজুরকে আমরা চকলেটের মতন চুষে 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 আমরা খেয়েছি। এবং 2 নম্বরে আলমা পানি, উপরে থেকে 1 গ্লাস 2 গ্লাস করে আমরা পানি পান করেছি। এরকম করে 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 আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিন্তু নবীর বাড়িতে 2 মাস পর্যন্ত কিছু রান্না বান্না করব বলে চলা জ্বলেনি। সুবহানাল্লাহ। দেখেন কত বড় নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে দিয়েছেন। যে সকাল বেলাতে ফজর ওঠা পর চা, 8টার সময়তে রুটি, দুপুরের সময়তে ভাত, বিকাল বেলাতে চা, রাতের বেলাতে আবার ভাত রুটি। আল্লাহুস সামাদ, খাওয়ার কোনো অভাব নেই। তাহলে ভাই দেখেন কত নিয়ামত দান দিয়েছেন আমাদেরকে। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। একজন বুড়া মানুষ 80 বছরকার বয়স, শরীর অসুস্থ, অক্সিজেনের অসুবিধা হয়ে গেছে, শ্বাস নিতে পারে না, বুকে ব্যথা। এবার তাড়াতাড়ি করে হসপিটাল তাকে নিয়ে যাওয়া হলো, হসপিটালে ভর্তি করা হলো, আইসিইউ তে ভর্তি করা হলো। ইমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে পারে না। সকাল মানে সন্ধ্যা 6টার সময়তে ভর্তি করা হলো। এবারে ডাক্তার সাহেব এলাজ পানি শুরু করে দিলেন। ঠিক সকাল 6টা বাজতে বাজতে 12 ঘন্টাতে লোকটা ভালো হয়ে গেল। এবার ডাক্তার সাহেব তার ভাউচার, তার বিল কাটছেন কতটি? 15,000। 12 ঘন্টার ফিস কতটি ভাই? জোরে বলেন কতটি? 15,000। এবার 15,000 টাকার ভাউচার বিল দেখে ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার বুড়া কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে। ডাক্তার বলছেন, বাপজি কেন আপনি কাঁদেন? আপনার চোখে পানি কেন? বুড়া কিন্তু কিছু বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরে কেঁদে চলে যায়। এবার ডাক্তার বুঝতে পারলেন, মনে হয় এই লোকটার কাছে টাকা নাই, এই বুড়ার কাছে পয়সা নাই, এর জন্য এই কাঁদছে, টাকাটা দিতে পারবে না বলা হয়। এইবারে ডাক্তার বলছেন, বাপজি 15,000 টাকার ভাউচার হয়েছে, বিল হয়েছে, আমি আপনাকে 5,000 মাফ করে দিলাম, আপনি 10,000 টাকা আপনি দয়া করে আপনি আমাকে দিয়ে দেন। কিন্তু তাও কিছু বলেন না। 5,000 টাকা মাফ করার পরও তার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে, কেঁদে চলে যায়। এবার ডাক্তার মনে মনে ভাবলেন, আহারে এই 10,000 টাকা মনে হয় তার জন্য ভারী হয়েছে, এই 10,000 টাকা মনে হয় লোকটা দিতে পারবে না। বলছেন, বাপজি আরো 5,000 টাকা আমি মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তাও কিন্তু সেই বুড়া কাঁদতে আছে, কিচ্ছু বলে না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছেন। এইবারে ডাক্তার বলছেন, ও আমার বাপজি, আরে আল্লাহর বান্দা, আমি 5,000 টাকাও তোমাকে মাফ করে দিলাম, আমি গোটা 15,000 মাফ করে দিলাম। যাও 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 যাও, তুমি বাড়িতে চলে যাও। যেমন কথাটা বললাম। এবার ওই 80 বছরকার বুড়া হাওমা হাওমা করে চিৎকার করে করে আরো জোর জোর করে কাঁদতে শুরু করে দিয়েছি। কান্না কিন্তু তার রুকে না, চোখের পানিতে সমস্ত দাড়ি গলা কিন্তু ভিজে যায়। এইবারে ডাক্তার তখন বলছেন, বাপজি আমি কিছু বলতে পারলাম না, আপনার 15,000 টাকার ভাউচার হয়েছে, 15,000 টাকার বিল হয়েছে। এবার 15,000 আমি একে একে করতে করতে আমি মাফ করে দিলাম। এখন তো আপনি খুশির সাথে বাড়ি যেতে পারেন, কারণ আপনি ভালো হয়ে গেছেন। তবে কেন কান্দেন, চোখ দিয়ে কেন পানি ঝরে? এইবারে বুড়া বলছেন, ডাক্তার
এরে আল্লাহর বান্দা আমি টাকার জন্য কান্দি না রে আল্লাহর বান্দা, টাকার জন্য কান্দি না। বলছে তবে কেন কান্দো? বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিয়েছেন, আমাকে বাড়ি দিয়েছেন, আমাকে ঘর দিয়েছেন 15,000 কেন রে? আজকে যদি আমার 1 লক্ষ টাকা ভাউচার হতে গেল আমি দিয়ে দেব, আমার ক্ষমতা রাখি। এবার ডাক্তার বলছেন তাইলে কেন কান্দো? এবার ওই বুড়াটা বলছেন ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, আজকে আমি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, আর 12 ঘন্টার ভিতরে আমার বিল হয়ে গেল 15,000 টাকা। আমার শুধু একটা শ্বাস লিবার পরে গেলাম হচ্ছিল, শ্বাস নিতে আমি পারছিলাম না, এই 15,000 টাকার বিল বানিয়ে দিলেন। এই ডাক্তার, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি আমাকে এই প্রশ্নটা করেন, বান্দারে জীবনে তুই নামাজ পড়েছিলে কিনা, নামাজের হিসাবটা লিব না রে বান্দা। রোজা রেখেছিলে কিনা, রোজার হিসাবটা লিব না। দুনিয়াতে দান করেছিলে কিনা, দানের হিসাবটা নিব না। দুনিয়াতে হজ করেছিলে কিনা, হজের হিসাবটা লিব না। দুনিয়াতে মদ পান করেছিলে কি ছেড়েছিলে, তার হিসাবটা লিব না। দুনিয়াতে কিভাবে তুই জুয়ার আড্ডাতে নিজের টাইমটাকে কাটালছিস, কি তুই আল্লাহ বিল্লাহ করে দিনটাকে কাটালছিস, এর হিসাবটা লিব না। আল্লাহ যদি একটাই আমাকে প্রশ্ন করে, বান্দারে যেদিন থেকে তুই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিস, আমি আল্লাহ তোকে 80 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছর জীবনে যদি তুমি একটাই আমাকে হিসাব দিতে পারো, শুধু শ্বাসের হিসাব, যে শ্বাস নিয়ে তুমি দুনিয়াতে চলাফেরা করেছিলে, আল্লাহর দেওয়া অক্সিজেনে তুমি দুনিয়াতে চলাফেরা করেছিলে, এই 80 বছরকার অক্সিজেনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এবার বলছেন ডাক্তার আপনার 12 ঘন্টার চার্জ হলো 15,000 টাকা, আর 80 বছরকার চার্জ যদি আল্লাহ আমার কাছে চায় নাই, তাহলে আমি কেমন করে দেব? আল্লাহর সামনে কিন্তু আমি দিতে পারবো না, এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আছে আমরা কোথায়? শুধু খাওয়া দাওয়া করে আল্লাহর জমিনে চলছি, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে আমরা বুঝতে পারি না। ভাই মুসলমান, আজকে আমরা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোরআন আমরা বুঝি না। কোরআন কি জিনিস আজকে আমরা বুঝি না। কোরআন নো কোরআন, আজকে মুসলমান থেকে গায়ের মুসলমান ভাইয়েরা কোরআন পড়ে যতক্ষণ রিসার্চ করছে আর জানছে ভালো মন্দ, আজকে আমরা মুসলমান বুঝতে পারি না। এটা মনে নয় যে শুধু খালি কোরআনটাকে পড়ে নিলাম হয়ে গেল। আজকে আমরা কেমন কোরআন পড়ি জানেন? আমাদের বেটির বয়স, ভাতিজির বয়স 12 বছর 13 বছর হলো, বিয়ে শাদী শুরু, দেখতে চলে গেল। সামনে মানুষ কইছে কতখানি পড়েছো জি বুবু, বা কতখানি পড়েছো জি, পট করে মা বাপ কেউ বলবে সাইড থেকে, কইও না ভাই, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলেছো। এই দেখেন, সিফারা পড়া কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসেছো। এর নাম নয় কোরআন। আল্লাহ কোরআন দিয়েছে কেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য, পরহেজগারদের জন্য কি কোরআনটা হলো হিদায়াত। আরেকটু আগে চলেন, নিয়ামত কি জিনিস? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, সব কথা বলা যাবে না। যেদিন কিয়ামত কায়েম হবে, আজকে হাশরের ময়দান মনে করেলেন, 5খানা আপনাকে সওয়াল করব। কয়টা সওয়াল? কয়টা সওয়াল করব? 5খানা। আমার সময় খুব শেষ, 2-4-5 মিনিট আছে, 10 মিনিট আছে। যদি আজকে মনে করেন এটা কিয়ামতের মাঠ, আর আসলে আজকে দেখা লাগছে কিয়ামতের মাঠ, জি যতটি জালসাতে মানুষ আছে, এর থেকে মনে হয় 10 গুণা মানুষ বাজারে আর রাস্তাতে। এরকম এরকম প্যান্ডেল, এখন তো প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, সব মানুষ করে যদি চলে আসে তো এরকম এরকম প্যান্ডেল 10 ঘন্টা করতে হবে, তাহলে বলবে এত লোক। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে হলো ধরেন কিয়ামতের মাঠ, বুঝার জন্য বলছি, কিয়ামতের মাঠ। 5 ঘন্টা সওয়াল করব, যদি সওয়ালের জবাব দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন। আর যদি না পারেন, আজকে জালসাতে এটা সবক নিয়ে যান যে আমি এই 5খানা তাইয়ারি কেমন করে করব, আল্লাহর সামনে কেমন করে জবাব দেব। কি কি 5টা সওয়াল? ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত হবে, হাশরের ময়দান হবে, আদমের বেটা বেটি মানে আমরা, মানুষ নর কিংবা নারী, আল্লাহ রাসূল বলেছেন এক কদম পা তোমার আগে হাঁটবে না রে, এক কদম পিছে হটবে না, ডান দিকে যেতে পারবে না, বাম দিকে তুমি যেতে পারবে না। আজকে জালসাতে বসে আছেন, ইচ্ছা করলে যতক্ষণ থাকলেন, ইচ্ছা হলে আপনি উঠে চলে যেতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি বরযাত্রী চলে গেছেন, ইচ্ছা হতে গেলে আপনি 1 ঘন্টা থাকেন, না হলে চলে যান। আজকে আপনি কোন মজলিসে চলে যাবেন, আধ ঘন্টা 5 মিনিট থাকলেন, ইচ্ছা হলে বাড়ি চলে যান, কেউ
ঢুকবে না। কিন্তু বন্ধুরে যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, আল্লাহ রাব্বুল আমিন বিচারের কাঠ ঘোড়া তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আমিন গুনাহগার পাপীদের বন্ধু আল্লাহ রাব্বুল আমিন বিচারের কাঠ ঘোড়াকে কায়েম করে দিবেন। ওই দিন নবী বলেছেন, আদমের বেটা বেটি নমাজি হোক কিংবা বেনমাজি হোক, ওরে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য নবী বলেছেন, আদমের বেটা বেটি নর কিংবা নারী এক কদম পা আগে বাড়তে পারবে না, এক কদম পা পিছে হটতে পারবে না, এক কদম পা ডান দিকে দিতে পারবে না, এক কদম পা বাম দিকে দিতে পারবে না। কতক্ষণ পারবে না? হাত্তা ইসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত মানুষ 5খানা সওয়ালের জবাব না দিবে। কয়খানটা সওয়াল? জোরে বলেন, আরো জোরে বলেন। 5টা সওয়াল। বলবেন হাজী মাওলানা সওয়াল কি? জানতে হবে না আমাদেরকে সে সওয়ালগুলো কি হবে? জানতে হবে না ভাই? আজকে আমার আপনার ছেলে বিপিএসসি পাস করে চাকরি হয়ে গেছে, কত লোক স্কুলে মাস্টারি করছে, কত রকম কি করছে। যার প্রশ্ন লুকিয়ে ছিল, কিতাব পড়েছে, কিতাব পড়ার পর পরীক্ষাতে বসেছে, পাস হয়েছে, চাকরি হয়েছে। কিন্তু বন্ধুরে আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1400 বছর আগে আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআনের ভিতরে কি লেখা আছে এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না। সুবহানাল্লাহ। এই তো আমরা মুসলমান। নবী বলেছেন 5খানা সওয়াল হবে রে উম্মত, 5খানা তোমাকে প্রশ্ন হবে। 5খানা প্রশ্নের মধ্যে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আন উমারিহি ফিমা আফনাহু। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন, আমাকে বলবেন, আল্লাহ আপনাকে বলবেন, আল্লাহ আব্দুল জব্বারকে বলবেন, আল্লাহ সলেহা জায়েদাকে বলবেন, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বলবেন, বান্দারে তোমার জীবনের হিসাবটা তুমি দিয়ে দাও। বান্দারে তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 90 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 50 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 40 বছর জীবন দিয়েছিলাম। রে বান্দা, তুমি এই গোটা জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এই জীবনটা তুমি কোথায় কাটিয়েছো? আজকে কয় তারিখ? জোরে বলেন। 20 তারিখ। গোটা জীবনের দূরের কথা, আজকে হলো ইংরেজি মাস ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। 1 তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত যদি আপনাকে আমি বলি কিংবা আপনি আমাকে বলেন, মাওলানা গোটা জীবনের দূরের কথা, এই 20 দিনকার হিসাবটা আপনি দিয়ে দেন। 20 দিনে কোন জায়গাতে গেলেন, কতটি খাইলেন, কতটি নামাজ ছাড়লেন, কতটি হালাল খাইলেন, কতটি হারাম খাইলেন, কতটি মানুষকে কষ্ট দিলেন, কতটি আল্লাহকে রাজি করার জন্য আমল করলেন, কতটি আল্লাহকে নারাজ করার জন্য আমল করলেন, এই কতটি নেকি করলেন, কতটি গুনাহ করলেন। মাওলানা 20 দিনকার হিসাবটা দিয়ে দিন। এরে মুসলমান, আমাদের ক্ষমতা নাই এই 20 দিনকার হিসাবটা দিয়ে দেব। তাহলে একটু ভাবা চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে 100 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর করে একটা বড় নিয়ামত জীবন দান করেছেন। এই জীবনের হিসাব কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে আমি একটা খুব বড় নিয়ামত দান করেছিলাম রে বান্দা, এই তুমি জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। বলেন আমরা মুসলমান, একটু বুকে হাত দিয়ে অন্তর থেকে বলেন, গোটা জীবনের হিসাব দিতে পারবো ভাই? জোরে বলেন, পারবো? পারবো না। তাহলে 5টার মধ্যে একটা ফেল হয়ে গেলাম। একটা ফেল, বাঁচলো কয়টা? 4খানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মানুষের কোটা পয়সা একটা আলাদা কথা এবং যৌবন কালটা হলো একটা আলাদা কথা। আল্লাহর নবী বলেছেন, হে নওজওয়ান যুবক রে, তোমরা জওয়ানি কালে ইবাদত করো রে নওজওয়ান, তোমরা জওয়ানি কালে ইবাদত করো, কারণ বুড়াতে কালের ইবাদত, বয়সল কালের ইবাদত আল্লাহ রাব্বুল আমিনের কাছে জওয়ানি কালের ইবাদতটা বেশি ভালো। আপনি বয়স কালে যেটা ইবাদত করবেন, বয়স কালে যত দান করবেন, বয়স কালে যেটা তাহাজ্জুদ পড়বেন, বয়স কালে যেটা আপনি নামাজ পড়বেন, বয়স কালে তেলাওয়াত করবেন, আর যদি জওয়ানি অবস্থাতে করে থাকেন, আল্লাহ রাব্বুল আমিনের নিকটে বয়স্ক মানুষের থেকে যৌবন কালের ইবাদত
ইবাদত আল্লাহর কাছে বেশি ভালো। কেন ভালো আমি কেন ওর দিকে যাব না, খুব সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যৌবন একটা এমন জিনিস, মানুষের জওয়ানি কাল একটা জিনিস। দয়ার নবী বলেছেন উম্মতরে ইগতানিম ক্বাবলা